আমার প্রথম এক্সপিরিয়েন্স আজকে বন্দে ভারত চড়ছি। তো ইচ্ছে হলো একবার সবার সাথে বন্দে ভারত চড়ার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব, সেই জন্য ভিডিও স্টার্ট করছি। আমার পড়েছে C1। এই বন্দে ভারতে চড়ছি। আমার সিট মাঝে আমি একবার ঘুরে দেখাচ্ছি। সব থেকে ইন্টারেস্টিং যেটা, আমি বাথরুমটা একবার দেখাচ্ছি। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, এই বন্দে ভারতে যে বাথরুম, ওয়াশরুমটা এত স্পেশিয়াস। দেখুন, এতটা জায়গা জুড়ে ভিতরে ঢুকে আপনি লেডিদের জন্য ড্রেস চেঞ্জ করা বা সব রকম আধুনিক ব্যবস্থা এর মধ্যে রয়েছে, এবং দরজাটাও বেশ ইউনিক। বাইরে যেখানে সবাই প্যাসেঞ্জার দাঁড়াবে, এই জায়গাটাও বেশ স্পেশিয়াস। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একবার নেমে সবাইকে দেখানোর চেষ্টা করছি। এই হলো বন্দে ভারত, ভারতের গর্ব। এখন বাজে 5:56। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হাওড়া থেকে NJP যাওয়ার যে বন্দে ভারত, তা যাওয়ার জন্য প্রস্তুত। এই ট্রেন ছেড়ে দিল। আসুন এক্সপিরিয়েন্স করি বন্দে ভারত। ট্রেনে পেপার দিয়েছে, এবং পেপারে বড় বড় করে এখন যে পশ্চিমবঙ্গের সিস্টেম যে ভেঙে পড়েছে, সুপ্রিম কোর্টও সেটা মেনশন করেছে, তার খবর আছে। এই বিষয়ে আমাদের সবারই সোচ্চার হওয়া উচিত, এবং 27 তারিখ ছাত্রদের ডাকা যে নবান্ন অভিযান, সেখানে সবারই সামিল হওয়া উচিত বলে আমার মনে হয়। এখন সময় হয়ে গেছে চায়ের সময়। চা এসে গেছে। চায়ের সঙ্গে 1 কাপ গরম জল আর চা বানানোর যে সরঞ্জাম সেগুলো দিয়েছে, সাথে বিস্কুট, এবং আশেপাশে সবাইকেই সার্ভ করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই। ট্রেন চলেছে তার নিজের গতিতে। ট্রেনের স্পিডটা একবার দেখুন, প্রচণ্ড স্পিডে, প্রায় 110-20 স্পিডে ট্রেন চলছে। এখন ঢুকছে বর্ধমান স্টেশন। বন্দে ভারতের বর্ধমান স্টেশনে স্টপেজ নেই, তাই থ্রু বেরিয়ে যাচ্ছে। স্পিডটা দেখুন, প্রায় 110 থেকে 20 স্পিড আছে। সবাই ছবি তোলার ভঙ্গিতে স্টেশনে দেখবেন ছবি তুলবে নাই বা কেন, ভারতের গর্ব বন্দে ভারত। আর আশেপাশে একটা সিট, দুটো সিট ফাঁকা আছে, সবাই নিজের নিজের মতো বসে আছে। এই ছেড়ে বেরিয়ে গেল বন্দে ভারত বর্ধমান। আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো প্রত্যেকের পায়ের কাছে নিজের নিজের এই চার্জারের পয়েন্ট রয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে চার্জারের পয়েন্ট। অন্যান্য ট্রেনে কি হয়, একটি চার্জারের পয়েন্ট থাকে এবং সেখানে সবাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই সুযোগ পায় না। কিন্তু এখানে একটি চার্জারের পয়েন্ট, প্রত্যেকের জন্য আলাদা আলাদা চার্জারের পয়েন্ট। এখন টাইম ফর ব্রেকফাস্ট।
আমরা বন্দে ভারতে ব্রেকফাস্ট পেয়েছি এবং প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত হাইজিন মেনটেন করে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে সাজিয়ে। একটা ফয়েল আছে, তার সাথে একটা রিয়েলের ফ্রুট জুস এবং তার সাথে একটা ব্রাউন ব্রেডের প্যাকেট, একটা কেক রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল যেরকম সস, বাটার, জ্যাম, জেলি এগুলো রয়েছে। এবার যে কন্টেনার সেটা একবার খুলবো, যে ফয়েলটা রয়েছে সেটা খুলছি। ফয়েলটার মধ্যে কি আছে দেখা যাক। ফয়েলের মধ্যে যেটা রয়েছে সেটা হলো একটা সবুজ মটর এবং ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ আলু ভাজা আর সবুজ মটর সেদ্ধ মতো। এখন আমরা যাচ্ছি ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। ফারাক্কা ব্রিজের চারিদিকে থই থই করছে জল। আরেকটা যেটা বলার কথা সেটা হচ্ছে হাওড়া থেকে মালদা যাওয়ার জন্য অন্যান্য সুপারফাস্ট ট্রেনে সময় লাগে প্রায় 6.5 ঘন্টা, 6 থেকে 6.5 ঘন্টা, কিন্তু আজকে বন্দে ভারত আমি এক্সপিরিয়েন্স করলাম মাত্র 4 ঘন্টায় আমি হাওড়া থেকে মালদা পৌঁছে গেলাম। সত্যি স্পিড কাকে বলে আজ অনুভব করলাম। বন্দে ভারতে চড়ার এক্সপিরিয়েন্স অসম্ভব সুন্দর। যারা এখনো বন্দে ভারতে চড়ার সুযোগ হয়নি তাদের সবাইকে আগ্রহ করবো অবশ্যই বন্দে ভারতে চড়ুন এবং ভারতের গর্বকে অনুভব করুন। যেখানে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ড্রাইভারদের কেবিন। ড্রাইভার এখানে বন্দে ভারত চালাচ্ছে, আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে সেটা অবজার্ভ করতে পারবো, সেই জন্য এটা ক্যামেরা বন্দি করলাম। কি অপূর্ব লাগছে, ভারতের গর্ব চলছে, ভারতের গর্ব বন্দে ভারত। ট্র্যাকে মালগাড়ি দাঁড়িয়েছিল বলে আমাদের ট্র্যাক চেঞ্জ করে এখন গৌড়মালদার পাশ দিয়ে অন্য ট্র্যাক দিয়ে বন্দে ভারতকে বার করে দিচ্ছে। একবার দেখুন সেই মুহূর্ত। ওটা মেন লাইন, এটা পাসিং লাইন, তবুও এক সাইড দিয়ে বন্দে ভারতকে বার করে দিচ্ছে শুধুমাত্র একটা সুপারফাস্ট ট্রেন বলে। ট্র্যাক চেঞ্জ হচ্ছে, আবার মেন লাইনে আবার ট্রেন আসছে।
110-এর কাছাকাছি স্পিড আছে। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। ট্রেন এখন মালদা স্টেশনে ঢুকছে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে।